আপনার আমার প্রিয় নবী কোরআনের দাওয়াত দিকে, কালেমার দাওয়াত দিকে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর প্রিয় সাহাবীরা এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থাকে কায়েম করার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালের এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের লাল সবুজের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ করার জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। 105 জন শিশু জীবন দিয়েছেন, 1523 জন মানুষ জীবন দিয়েছেন। হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে বুলেটের ক্ষত নিয়ে কাতরাচ্ছেন। এমন বাংলাদেশ করার জন্য যদি আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, আবারও যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হয়ে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঠাকুর গায়ের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়ে না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই দেন, সবাই দেন, আমিও দিলাম, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। সবাই পকেটে হাত দেন, আমি দিলাম, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর হস্তে পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মা বোন আছে, মহিলা প্যান্ডেল আছে, ও জোর মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। দীর্ঘদিন আপনারা সরকারি ছিলেন, অনেক টাকা আপনাদের কাছে। মা বোন যারা আছেন, হ্যাঁ বোঝেন না, সরকারের টাকা আছে না নাই? আরে ভারতে যে পার্কে ঘুরতেছে গো, কথা কয় না কেন? একটু অপেক্ষা করেন, পরে শুরু করতেছি।
মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহ এদিকে খেয়াল করেন, আল্লাহর দিকে তাকায়া রাসূলের মুহাব্বত নিয়ে মাদ্রাসার জন্য দান করবেন, নবীর ঘর মাদ্রাসার জন্য সবাই দান করবেন। 10 লাখ টাকার বোঝা আপনাদের এই আয়, এদিকে খেয়াল করেন, আজকে যে দেবেন, এই যে যতটুকু দান করবেন, এই দান দিয়া এবছর মাদ্রাসা চলবে। বাৎসরিক একটা আয় নির্ভর করে মাহফিল থেকে। এজন্য মেহেরবানি করে আপনাদের দানের হাতটা লম্বা করবেন, যাতে আপনাদের সহযোগিতা নেন। বাচ্চাদেরকে দিয়ে বাহিরে কোনো কালেকশন করানো হয় না, ভবিষ্যতেও করানো হবে না। এটা আসলে আপনার আমার সন্তানের ক্ষেত্রে এটা কষ্ট লাগে, তাই না? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, সকালবেলা হুজুর 7টা 8টার দিকে একেবারে হালকা খিচুড়ি খাওয়ায়া 4-5 জন করে দল দিয়ে বলতেছে যাও, একটা ভাঙ্গা সাইকেল নিয়ে কয়েকটা বস্তা নিয়ে আলু ধান কালেকশন করেছি। কালেকশন করতে গিয়ে অনেক সময় দুপুরে খাবার পাই নাই। হ্যাঁ, অনেক মানুষ হয়তো চেহারার দিকে তাকায় বলছে ভাতিজা কিছু বানায় খাও নাই, তো ঠিক আছে পুরো গ্রাম ঘুরে আসে আমার বাড়িতে খাইয়া যায়। এরকম কষ্ট করছিলাম আমরা মাদ্রাসায়। তো যাই হোক, সে সময়গুলো ভিন্ন ছিল। এখন মানুষ আপডেট হচ্ছে, কথা বলা ঠিক কিনা? এখন এমনও বাবা আছে সন্তানের পিছনে লাখ লাখ টাকা মাসে খরচ করে। এই জন্য মাদ্রাসায় যারা বাচ্চা ভর্তি নেবেন একেবারে ফ্রি না, এতিমগুলো শুধু ফ্রি। গরিব যারা আছে এদের যতটুকু তারা দিতে পারে, কিন্তু মোটামুটি যারা সচ্ছল এদের কাছ থেকে মাসে কম করে হলে 3000, 4000, 5000 করে টাকা নেবেন, তাহলে ইনশাল্লাহ মাদ্রাসাগুলো চলবে। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, বাচ্চাদেরকে দিয়ে আসলে এভাবে কালেকশন করানো, এটা দৃষ্টিকটু লাগে, দেখতে খারাপ লাগে, মানুষ এটা নিয়ে বাজে কথা বলে। এই জন্য আমরা এই বিষয়টা আস্তে আস্তে পরিহার করে সৌন্দর্যের দিকে আসবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কিন্তু বাচ্চারা গেলে টাকা চাইলে, তারা যে ভিক্ষা করলো বা দান চাইলে, এটা ভাবার কোনো সুযোগ নেই। কথা কয় না কেন? চাইছে আপনার কাছে, আপনি যে দিয়েছেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, আপনি তো সব পাবেন। কথা বলে ঠিক কিনা? উনি যে আপনার কাছে গেছে, এই সুযোগে এই অজুহাতে যে দান করার সুযোগটা পাইছেন, এতে তো সে আপনার উপকার করছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা এটা নিয়ে ব্যঙ্গাত্ব করবো না। আল্লাহ বুঝ দান করেন, জোরে বলেন আমিন। দান করলে এটা আপনার, যার হাতে দিয়েছেন এতে তার লাভ না, পুরোটাই আপনার লাভ। কথা কোন ঠিক কিনা? এর সব আপনি পাবেন, কিন্তু সে আপনার কাছে যায় দান করা যে একটা ইবাদত, দান করা যে সবের কাজ, এটা মনে করায় দিয়েছে। পারলে তারা ধন্যবাদ দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। ছেলে গেছে ভাই, গেছেন। এই যে ডেকোরেটর দিয়েছেন, একটা পিছনে ফ্যান দিলে কি হতো? খালি কষ্ট দিলেন, হাত পাতা দেওয়া যাবে না। যদি পারেন টেবিল ফ্যানের ব্যবস্থা করেন, না হলে কিচ্ছু লাগবে। আচ্ছা ভাই, আপনাদের ঝামেলা থামলো না, এ কি আপনারা মানুষ না অন্য কিছু? হ্যাঁ, এই পাশে আর কয়েকবার ঝামেলা করবেন আপনারা? না না, এদিকে খেয়াল করেন, এরাও মানুষ, এরাও মানুষ নাই, পালাইছে, ওরা আছে। এখন যারা আছে এরা আমাদের ভাই। কথা কয় না? যারা সত্যিকারের অপরাধী, যারা ঝামেলার সাথে জড়িত, এরা নাই তো, ওরা পালাইছে। কিন্তু যারা এখন দেশে আছে এরা আমাদের ভাই। কথা কন ঠিক কিনা? ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবেন, ব্যক্তিগত আক্রোশ যেন না থাকে। আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, যারা বলেন আমিন। কিন্তু যারা সত্যি বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। কথা কয় না কেন? সময় এমন আসবে, আলেমদের তালিকা করেছিল, কথা কয় না কেন, 116 জন, তার মধ্যে আমি গুনাহগার 23 নাম্বার। কয় নাম্বার? 23 নাম্বার। একেবারে মনে করেন না যে হুজুর আমরা আপনাদের কাছে কিছু না হলে বাতিলদের চোখে ঠিকই টার্গেটে পরিণত হয়েছি। দুদকের কাছে 116 জন আলেমের তালিকা দিয়েছে, তার মধ্যে আমি গাইবাদার ভাঙ্গা সাঙ্গা আমার নামটা ঢুকে দিছে। ওই যে বিচারপতি কালামানি, কথা কয় না খেয়ে, ওর অবস্থা ভালো না খারাপ? পরে 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 ওগুলো আছে, রিজার্ভে আছে, পরে বলতেছি। রাগ করতেছে নাকি আপনারা? তো যারা এক সময় আলেমদের তালিকা করেছিল, এখন আমরা তাদের তালিকা করবো। কথা বলেন ঠিক না? যারা তালিকা করেছিল ওরা পালাইছে, কিন্তু যাদের নামে তালিকা করা হয়েছে ওরা এখনো দেশে আছে। কথা বলে ঠিক না? অপরাধী যারা এরাই পালায়, সত্যিকারের মানব দরদি, দেশ দরদি, এরা কখনো পালায় না। কথা বলে ঠিক না?
এরা জেলে পচে মরে, এরা মামলার আসামি হয়ে বউ বাচ্চা ছাড়া বাচ্চারে ঘুমায়, তাও পালায় না, কথা কয় না। যে মেয়ের বেশি জেদ তার সংসার কিন্তু টেকে না, কথাকে বোঝেন? জেদ করলেই ক্ষতি। 18 সালে জেদ যদি না করতো, 14 সালে যদি জেদ না করতো, তাহলে এই দেশ থেকে হয়তো বা তাদের পালানো লাগতো। এই জেদই কাল খাইছে বাবার দেশ, তাই না? এইটা খাইছে। তো যাই হোক, ওনারা কোথায় আছেন বুঝতেছেন, বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছেন। হারি বেচারাটা জায়গা পর্যন্ত হচ্ছে না, ওটা কোন ঠিক না? এই জন্য চট করে বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন, আমরাও বলি আসেন, কথা কোন ঠিক না? কেন আসবে না? এই দেশের নাগরিক, এই দেশে তার বাবার বাড়ি, এই দেশে তার স্বামীর বাড়ি, অবশ্যই সে দেশে আসবে, কথা কোন ঠিক না? আমরাও দেখতে চাই। তাছাড়া এই যে বাংলাদেশের মানুষ, এতে কাঁচামরিচের দাম বেড়ে গেছে, ওনার কাছে প্রশ্ন করলে একটা উত্তর দিয়ে দিত, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, এদিকে খেয়াল করেন, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই, আস্তে আস্তে সব বলুন। কষ্ট হয়, কষ্ট হয়। ব্যাগ পাইছেন, সব ব্যাগ পাইছেন, আলোচনায় চলে যাব। হ্যাঁ, আমার এই যে চোখের সামনে টাকাগুলো নিয়ে যান, টাকা থাকলে বস হবে, টাকাগুলো নিয়ে যান, যা হয়েছে হয়েছে। একটা 1000 টাকা নোট নাই, সভাপতি দিয়েছেন বাজার, সভাপতিকে ভাই দিয়ে দিয়েছে, আমার হাতে কিছুই দেবেন। বকুল ভাই আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে কম করে দিচ্ছেন নাকি? কত দিচ্ছেন? এই কত? ও, ওটা গোপন রাখছে, বেশি করে দেবেন, যত ভাড়ান দেবেন আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করেন, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। বলেন তো সূরা নাম্বার কত? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে, বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। সব কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ এখন ডাইরেক্ট। আগে বলতাম তো অ্যাঙ্গেল, এখন তার অ্যাঙ্গেলে বলা রাখবেন, এখন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, এখন আর ভয় নাই, ঠিক আছে? তারপরে বুঝে শুনে কথা বলা লাগবে, হিকমতের সহিত কথা বলে, ঠিক না? আচ্ছা, এমন কায়দায় সাইজ করা লাগবে, পুরো দেহ কাটবেন, টের পাবি না, পরে জ্বলবে, মলম খুঁজে পাবে না। জি, ব্যাগ নিয়ে যান। আচ্ছা, সূরার নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক হলে আপনারা বোঝেন, তাই না? আসলে নামটা কি? মুলক। পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা, সূরাটির নাম কি বললাম? মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। ভূমিকা না দিয়ে রাত যেহেতু 11টা 10 বাজে, কত? 11টা 10 না? 11টা 10 বাজে আমার ঘড়িতে, আপনাদের ঘড়িতে তাই বাজে? মোটামুটি 12টা 30 পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট সময় দিলে মোটামুটি আমার হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে কি 12:30 পর্যন্ত থাকা যায়? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কোন কোন বান্দা থাকবেন না তারা হাত তোলেন, যারা থাকবেন না, এই যে মুরব্বী বাবাজি হাত তোলেন। মুরব্বী তো একটু কম বোঝে, বোঝেন নাই? সব মুরব্বী বয়স হয়ে গেলে আপনার আমার অবস্থা তাই হবে, কথা কয় না কেন? ও সারা রাত, উনি বলতেছে গোটা রাত, তার মানে সারা রাত, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখতেছি, পরে দেখতেছি। আপনারা তো দেখতেছি বক্তা মারার নিয়তে বসছেন, যে হুজুর ওয়াজ করতে করতে আজকে মঞ্চে মারা যাবে, কবর এখানেই দেবেন নাকি? ঠিক আছে, আমি আপাতত 12:30 পর্যন্ত আপনাদের কাছে সময় চাই, এরপরে যদি ভালো লাগে সময় আরো বাড়াবো, কিন্তু 12:30 পর্যন্ত এর মধ্যে কোনো ওঠা বসা করা যাবে না। আর যারা উঠবেন এই মুহূর্তে উঠে যান, কারণ ওয়াজ শুরু হওয়ার পরে উঠতে গেলে মেজাজ গরম হয়। যুবক মানুষ বোঝেন না, রক্ত গরম। এই জন্য বলতেছি, যারা যাবেন নিয়ত আছে, এই সুযোগে আস্তে করে কেটে হবে, আস্তে করে, আমি যেন টের না পাই। 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরে
একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা দেখেন তো, নিয়তে ভেজাল থাকলে ভাই এখনই চলে যান, আপনার ছুটি। আপনার জোর করে আমি কোরআন শোনাবো না, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এই সুযোগে তুই একজন চলে যেতে পারেন। এই ছোট বাবুরা, এই যে সোনামণিরা, বসে না নতুন, এগুলো আপনাদের মুখস্থ হয়েছে না? আচ্ছা ঠিক আছে। আলেমদেরকে আপনারা মহাব্বত করেন, এটা বোঝা যায়। কথা কন ঠিক কিনা? আমি কথা বলবো কোন সূরা? মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 67 নাম্বার সূরা, 29 নাম্বার পারা প্রথম সূরা। এই সূরাটি এত দামি সূরা জানেন? মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়া, ক্ষমতা কার হাতে? আরেকটু জোরে বলেন কার হাতে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা মুলক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলা দরবারে এই সূরাটি সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, বলেন তো আপনার ভাগ্য ভালো না খারাপ? ভালো। এই জন্য সূরা মুলক নিয়মিত আমল করবেন, যেটুকু সময় পাবেন আমলের চেষ্টা করবেন। আমার এই কথা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছে, হুজুর আপনার কথা শুনে আমি সূরা মুলক মুখস্থ করে ফেলেছি, আগে কোরআন পড়তে জানতাম না। আপনার কাছে এই কথা শোনার পরে যে কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, সূরা মুলক আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আমার পক্ষ নিয়ে ঝগড়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, তোমার বান্দা আমাকে নিয়মিত তিলাওয়াত করেছে, আমাকে নিয়মিত পাঠ করেছে, এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আজকে যাব না। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পেতে চান? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? এমনও কপাল পড়া 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। আল্লাহ কি চিঠি পাঠাইলেন, কি মেসেজ পাঠাইলেন, জানার দরকার আছে না? জোরে বলেন আমার ভাইরা। এদিক খেয়াল করেন, লাইলি শুধু মজনুর কাছে চিঠি লেখে, কিন্তু মজনু কোনোদিন চিঠি খোলে না। আচ্ছা বলেন তো, তাহলে লাইলির প্রতি মজনুর কোনো আকর্ষণ হবে? জোরে বলেন হবে? কি সুন্দর চিঠি লেখে, ও প্রিয়তম তোমাকে না দেখলে ঘুম আসে না, তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমায়, তুমি আমার জান, তুমি আমার পরাণ। এই যে আবেগ দিয়ে লেখে, যত মনের মাধুরী মিশাইয়া একটা চিঠি লেখে। কথা বলে না কেন? সূর্যের দিকে তাকাইলে তোমাকে দেখতে পাই, বাঁশের ঝাড়ের বাতাসে তোমাকে দেখতে পাই, এ কথা কয় না? চিঠির যে ভাষা, বিভিন্ন ভাষা হয়। আমি তো এত চিঠি লিখি না, আপনারা তো লিখছেন 2-1টা, নাকি বলেন? এখন তো আর চিঠি চলে না, অন্য কিছু চলে, ওগুলো পরে বলতেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এদিক খেয়াল করেন, প্রেমিকার ভাষা, মনের ভাষা বুঝতে হলে যেমন চিঠিটা পড়তে হয়, তাহলে তার প্রতি মহাব্বত, ভালোবাসা পয়দা হয়। কথা বলে ঠিক না? তো আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি মেসেজ পাঠাইছেন, আল্লাহ তাআলা কি চিঠি পাঠাইছেন, এই কোরআনুল কারীম নামক চিঠিটা পড়লে মালিকের প্রতি মহাব্বত, ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে। কথা বলে ঠিক না? আল্লাহ কি বলেছেন? আল্লাহর পাঠানো এই কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে সব কথা কার? আরেকটু জোরে বলেন কার? এই কোরআনের ভিতরে যত কথা আছে সব কথা কার? এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে আসমান থেকে পথ প্রদর্শক হিসাবে কিতাবটি নাজিল করেছেন কে? ভাই কথা বলেন না, এই যে কথা বলতেছেন আমার কানে আসতেছে। আল্লাহর রাস্তে একটু চুপ কর। মঞ্চে যারা বসে আছেন কেউ কথা বললেন না, তাহলে আমার কথা ওইদিকে চলে যাবে। আমি
আমাকে তাহলে এলোমেলো হয়ে যাবে, একটু মেহেরবানি করে চুপচাপ কোরআন শুনতে হবে, চুপচাপ কথা বলে ঠিক না? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপ করে মনোযোগ সহকারে কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনের কথাগুলো শুনতে পারো, শুনতে চাও, আল্লাহ তাআলা বলেন যারা চুপচাপ কোরআনুল কারীমের কথা শ্রবণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কোরআন থেকে আমি কথা বলবো, নির্ভেজাল কথা বলবো, কথা বলে ঠিক কি না? পরিষ্কার ভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে সত্য কিছু কথা হবে, হক কথা হবে, যেই কথার মধ্যে চুল পরিমাণ কোনো ভেজাল নাই। একটু মনোযোগ সহকারে আমার সঙ্গে সকলেই তিলাওয়াত করুন, যারা পারেন একটু ঠোঁটটা নাড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্বশক্তিমান। বলেন তো বাজান সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আসমান জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে জমিনে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা আপনাকে পাম দিয়ে ফুলাই, কথা কয় না? আসলে ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কি? আরেকটু জোরে বলেন কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। আল্লাহু আকবার বলেন। তাহলে সব চাইতে বড় কে? আরেকটু জোরে বলেন সব চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? দ্বিতীয় জন কেউ আছে? কথা মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয়জন? ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত বিশাল, কত মহান। সে আল্লাহ পাক ছোট্ট একটি সূরা ইখলাসের ভিতরে তার পরিচয় তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। পরিষ্কার ভাবে কথাগুলো দিল দিয়ে অনুধাবন করবেন, কানটা খরগোশের মতো খাড়া করবেন। আজকে সমাজে মানুষ কিন্তু বিভ্রান্তির ভিতরে ঢুকে গেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর বিধান মানতে চায় না,
জমিনে বসবাস করে আল্লাহ, কিন্তু আল্লাহর আইন মানতে চায় না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর, কথা বলে ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। খুন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে হলে আল্লাহর কোরআনের আইন ছাড়া সমাজে শান্তি ফিরানো সম্ভব নয়। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে ইসলামকে বাদ দিয়া মাইনাস করে যদি কেউ মানুষের তৈরি করা মন গড়া আইন প্রতিষ্ঠিত করতে চায়, কিয়ামত পর্যন্ত কেউ বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আজকে তামাম পৃথিবীতে অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এই অশান্ত সমাজকে, এই আগুনে জ্বলে পড়া অন্ধকারে নিম্নজ্জিত সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই ঘুণে দ্বারা সমাজটাকে যদি পরিবর্তন করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আলো ছাড়া, দিন প্রতিষ্ঠিত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করে। আপনারা ভেবে নিচ্ছেন হুজুর, তাহলে তারা কি? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দান করে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঠাকুরগাঁও থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করার জন্য যায়, বলেন তো বাজান গো আমার, ওই ছেলেটা যে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকবে, 5 বছর 10 বছর চাকরি করুক, যেই বাসাতে ভাড়া থাকে তার পরিচয় কি? ভাড়াটিয়া। জোরে বলেন কি? আমার কথাগুলো একটু মনোযোগ দিলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। 10 বছর থাক, 20 বছর থাক, ওই বাসায় থাকলে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকুক না কেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, 20 বছর, 50 বছর, 1 বছর, তার পরিচয় হলো সে ভাড়াটিয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহ কিছুদিন ক্ষমতার চেয়ারটা তাকে দেয়, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসান তিনি কে? আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আবার আল্লাহ তাআলা বলতেছেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আর সব বিষয়ের উপরে আমি আল্লাহ তাআলা একমাত্র ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, কাউকে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। যারা দুনিয়ার, এদিক খেয়াল করেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন, কথা বলে ঠিক কি না? এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, কথা বলে ঠিক কি না? নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? শ্রীলঙ্কাতে ওই দেশের রাষ্ট্রপ্রধান যারা, এরা যখন জনগণের প্রতি জুলুম করেছিল, ওই নেতার জুলুমে অতিষ্ঠ হয়ে জনগণ নেতাকে বাগে পাইয়া নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল, তাছাড়া পুরোটা খুলতো, কথা কম ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আবার কেড়ে নেওয়ার মালিক, কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কাউকে ক্ষমতার চেয়ারে বসাইলে, আচ্ছা বলেন তো বাজান,
ক্ষমতার চেয়ারে পৃথিবীতে অনেক মানুষ বসে আছে। জো বাইডেনকে পৃথিবীর সবাই কি সম্মান করে? কথা কর নাকি আপনারা? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং, তাকে কি সবাই সম্মান করে? আমাদের পাশের দেশ দাদা, বলেন তো সবাইকে সম্মান করে? এইরকম ক্ষমতা পাইলেই যে তাকে সম্মান দেয়া গেল এমনটা নয়। ক্ষমতা, এদিকে খেয়াল করেন, ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। যারা ক্ষমতা পাওয়ার পরে দুনিয়াতে আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার অধিকার ক্ষুণ্ণ হয় না এমন কোনো কাজ তারা করে না। কথা বলে ঠিক কিনা? যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে কাজ করে যায়, যারা ক্ষমতা আল্লাহর দেয়া আমানত মনে করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করে, এরা মারা গেলেও ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে ওদের নাম লেখা থাকে। কথা বলে ঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। কথা বলে ঠিক না? সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে, আর তিনি হলেন সর্বশক্তিমান। কথা বলে ঠিক না? তিনি হলেন সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাধর। বলেন আল্লাহু আকবার। সেই রবের গোলাম হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই রবের গোলাম, চার চাইতে বড় ক্ষমতাধর আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার ছোটখাটো নেতার ক্ষমতা আজ আছে কাল নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা কখনো শেষ হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার চলেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি একটু আপনাদের আলোচনার গভীরে নিয়ে যেতে চাই। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন তো বাজান, কয়জন মানুষ? আরেকটু জোরে বলেন, কয়জন? আমার কথা কি বুঝতে পারতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার একটা নেতা হলে তার গরম এলাকায় থাকা যায় না। কই তুই আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! এক সময় ছিল না? কথা বলে না কেন? ছোটখাটো নেতার গরম এলাকায় টিকা যায় না। কথায় কথায় বলে তোরে খাইয়ে ফেলে দেব, মনে হয় মানুষকে কাবাব হাড্ডি মনে করছে। কথা বলে না কেন? রোস্ট মনে করেছে, রোস্ট জাবাইয়ে খেয়ে ফেলবে। আজকে কই গেল সেই সমস্ত মানুষ? আছে? আর কেউ বলে না তোরে সাইজ করবো, খাবো, মারবো, কেউ বলে না। বলে বলে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুধু আমাদের সমাজের পাতি নেতা নয়, আমাদের সমাজের ছোট নেতা নয়, বিশ্ব নবীর জামানায় একটা ছোট নেতা ছিল, গোত্রীয় লিডার বলা হতো, দলপতি বলা হতো। এর নাম ছিল মুহাবির আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় না জানি কি করতেছে, টেনশনে এদের খাওয়া দাওয়া ঠিক মতো ওঠে না, এরা টেনশনে পড়ে গেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে হত্যা করার জন্য এই মক্কার মুহাবির আমর লাখ উজ্জা দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমার সামনে দাঁড়ায়া, এই হুব্বালের সামনে দাঁড়ায়া, প্রতিমার সামনে দাঁড়ায়া, হুব্বালের সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবীজির দেহ থেকে কাল্লাটা আলাদা করতে চাই। আমার রাসূলকে ওর ফাঁকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে কি চুরি ডাকাতি করেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? বাজান গো, নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, তাওহীদের কথা বলেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, কালেমার প্রচার করেন, কোরআনের প্রচার করেন। এটাই তাদের কাছে সহ্য হলো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই জীবনের কত সমস্যা, আর এক আল্লাহ মানলেই সব সমস্যার সমাধান। এটা তারা কোনো মতেই মানতে পারে না। এই জন্য প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করেছেন, বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেবেন। যতক্ষণ না পর্যন্ত রাসূলের দেহ থেকে কাল্লাটা না ফেলাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নিয়া, সাঙ্গ পাঙ্গ নিয়া বিশ্ব নবীর
মাথা নেওয়ার জন্য, বিশ্বনবীর দেহ থেকে কাল্লাটা আলাদা করার জন্য মদিনার পথে রওনা করলেন। এই খবর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন, ও নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা শোনার পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি শুধু দোয়া করে দেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ তাআলা যেন ওর হাত পা অবাস করে দেয়, প্যারালাইজ করে দেয়। আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ তাআলা যেন তাকে জমিন থেকে বিদায় করে দেয়। এই কথা শোনার পরে বিশ্বনবী নরম সাহাবী হযরত ওসমান দোয়ার পক্ষে আল্লাহ তাআলার কাছে এইবার আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝেন নাই? খালি খালি ময়দানে নামে লাভ নাই, মাঝে মাঝে কিছু নিয়ে নামা লাগবে। কথা কয় না কেন? কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু আল্লাহর খেলা বোঝা বড় দায়, আল্লাহর খেলা বোঝা বড় দায়। খোয়ার বিজয় হয়েছে, লাঠির বিজয় হয়েছে, বন্দুকের গুলিওয়ালারা পরাজিত হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সে কথা আমি বলতে চাচ্ছিলাম। বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে বলে, নবী আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি হাত নামান। আল্লাহ রাসূল তখন হাত মুখে না লাগায়া হাঁটুর উপরে রাখায়া দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেক এরকম মুনাজাত করে আর দড়ি পাকায়, আপনারা না অনেক আবার দোয়া করে আর পেশার মাপে। এ কথা কন নাকি আপনারা? অনেক আবার চুপচাপ এরকম করে ধরে থাকে, আছে না নাই? আবার যারা সবচাইতে বেশি চালাক এরা হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকে দোয়া সেই হয়েছে, ওকে মুনাজাত ধরেছে, ধরে নাই। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? একটা গ্রামের নাম বল। সন্ধ্যারায়। আচ্ছা বাদ দিলাম, রসুলপুর বলি। এদিক খেয়াল করেন, গ্রামের নাম এদিক খেয়াল করেন, কি বললাম? রসুলপুর। মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, সোনা দানা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। ঈশ্বরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন। তখন ওই রসুলপুরের একটা ছেলে রানী শঙ্কল বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যায়, বলতেছে হুজুর চোরের অত্যাচারে তো থাকা গেল না, এশার নামাজ পড়ে একটু দোয়া করে দেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। এইবার হুজুর এশার নামাজ পড়ার পরে একটা সাঁতানে মুনাজাত ধরছে। সাঁতানে মানে বুঝেন তো নাকি? ও বোঝেন না, ফাটাফাটি একটা মুনাজাত ধরছে, হেভি একটা মুনাজাত ধরছে, বুঝতে পারতেছেন কি? এবার সে একটা মুনাজাত হুজুর ধরছে। এবার হুজুর মুনাজাত করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। ওই গ্রামে যারা চোর থাকে, দুই একজন থাকে না, বাইরের চোরকে সন্ধান দেয়, অমুকের বাড়িতে এটা আছে, অমুকের বাড়িতে এটা আছে, না হইলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কি? কথা কয় না কেন? বোঝেন নাই? এইবার শোনেন, ওই চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন আমিন। কথা কি বুঝতে পারতেছেন? হুজুর ওই জায়গায় দোয়া না করে যদি বলতে, এই রসুলপুরের যুবকেরা, তোমরা যদি চোরের হাত থেকে সোনা দানা টাকা পয়সা গরু ছাগল তোমাদের সুন্দরী বউ সবকিছু যদি হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না। চুরি বন্ধ করতে গেলে আল্লাহর শক্ত আইন লাগবে, দোয়া দিয়ে কাজ হবে না। চোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের সামনে কাটাইয়া মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চোর যদি চুরি করে আল্লাহর বিধান অনুযায়ী হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে দেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। লন্ডন আমেরিকার আইন দিয়া সমাজ পরিবর্তন করতে পারবেন না।
লাগবে কার আইন? আল্লাহর চাইতে আপনারা বেশি বোঝেন না, বেশি পণ্ডিত মনে করে ভাই ওগুলো ব্যাকডেট, ওগুলো চলবে না। সেই 1450 বছরের আগের আইন কি এখন চলে? বেটা খালি একটা টেস্ট করে দেন, টেস্ট, কথা কয় না, একটা আইনের খালি নমুনা পেশ করে দেখো, দেখবা পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে উপদেষ্টারা চালাইতে পারতেছে না, কিচ্ছু চালান লাগবে না, আপনারা খালি দুই একটা আইন, শক্ত আইন চালু করেন, দেখেন এমনি সব ঠান্ডা হয়ে যাবে। কথা বলে ঠিক না? অনেকে নানান কথা বলতেছে, আরে ভাই এত তাড়াহুড়ো করে লাভ নাই, একটু সময় দেয়া লাগবে। কথা কয় না কেন? একটা ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে, ছেলেটা বলতেছে বিবি একটু অপেক্ষা কর, আমি সাইড থেকে আসতেছি। এই সুযোগে ওই বাড়ির যে দাদি ভিতরে প্রবেশ করে বলতেছে, নাতি বউ কি করবা না করবা জানি না, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার তাড়াতাড়ি একটা পুঁতি চাই। কথা কি বুঝতে পারতেছেন? এইবার দাদি চলে যাওয়ার পরে ওই বাড়ির যে শাশুড়ি সে এসে বলতেছে, বৌমা জানি না কি করবা না করবা, কিন্তু আমার কিন্তু একটা নাতি চাই, আমি তার সাথে খেলাধুলা করবো, আমার শান্তি চাই। কথা কয় না কেন? বৌমা হাসতেছে, নতুন মানুষ বোঝেন, হাসতেছে। এরপরে ননদ যারা আছে এরা বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে, ভাবি কি করবেন না করবেন জানি না, কিন্তু তাড়াতাড়ি আমার একটা ভাতিজা চাই। কথা কয় না? সব চলে গেছে, এইবার ছেলের পালা। ছেলে বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকে বলতেছে, বিবি আমার খুব একটা আশা, আমার একটা ফুটফুটে সন্তান হবে, তুমি কিছু দিতে পারো না পারো আমার একটা সন্তান দিও। বউ তখন বলতেছে, তোমার কি বাড়ির সবাই কি পাগল নাকি, তোমরা কি পাগলের বংশ? তখন বলতেছে না, তো বলতেছে তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছে একটা ফুটফুটে সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে পার্সেল হিসাবে সন্তান নিয়ে আসছি? চাইলেন আর দিলেন। সন্তান পেতে হলে তো 10 মাস 10 দিন অপেক্ষা করা লাগবে, এটা তো রেডিমেড কোনো সিস্টেম নাই যে চাইলেন আর দিলেন, একটু সময় দেবেন তো। তো যারা প্রধান উপদেষ্টা হয়েছে এদেরকে নিয়ে এত বাড়াবাড়ি, বাপরে বাপ, হিজড়ে আন্দোলন করে, পতিতে আন্দোলন করে, আনসার আন্দোলন করে, রিকশাওয়ালা আন্দোলন করে, আন্দোলনই ফুরাচ্ছে না। অমুসলিমেরাও আন্দোলন করতেছে। এই 15 বছর কই গেছিল আপনাদের আন্দোলন? অস্থির হয়ে গেছে সব। ইউনূস সাহেব চালাতে পারবেন, আস্তে করে নির্বাচন দিয়ে চলে যাবে, সমস্যা আছে। কাকে নির্বাচিত করবেন সেই চিন্তা করেন, এই কথা কয় না। অনেকে বলতেছে বাজার নিউ, আরে ভাই বাজারে আগুন তো আজ থেকে কয়েক বছর আগে লাগিয়েছে, বাজারের দাম কি আজকে বাড়ছে? দ্রব্যমূল্যের বাজারে যে আগুন, যে অস্থিরতা, এটা কি নতুন না কয়েক বছর ধরে চলতেছে? বাপরে বাপ, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে, দেশের রিজার্ভ শেষ হয়ে গেছে, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে পাহাড় সম পরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে তারা চলে গেছে। আপনি টের পাচ্ছেন না? না চাইলেন আর দাবি পূরণ হয়ে গেল, মানে আম গাছের আম চাইলো আর ফেরে দিল। একটু সময় দেন, সময় দেন। এদেশ আপনার আমার, এদেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার। এত অস্থির হলে চলবে না। কি করলো 2 মাসে, কি করা লাগবে? চুপ থাকো, দিন যাচ্ছে না তোমার, দিন আটকে আছে, চুপ থাকো। কথা কি বোঝা গেল? বাপরে বাপ, এর আগে তো একটা ফেসবুকে পোস্ট করতে পারতেন না, এখন তো সবার সমালোচনা করতেছেন। যে ধর্ম উপদেষ্টা আমাদের প্রিয় মানুষ আফম খালিদ হোসেন সাহেব, তিনি দুর্গা পূজায় এক মন্দিরে গিয়ে তাদের দেওয়া উথুলি, কথা কয় না কেন, কথা বলছেন, ওদের দেওয়া একটা গিফট উপহার গ্রহণ করেছেন এবং তিনি বলতেছেন এই যে আমি নিলাম, এটা নিয়ে সমালোচনা হবে। বলে আমি তো শুধু মুসলমানের ধর্ম উপদেষ্টা না, আমি সকলে ধর্ম উপদেষ্টা। ওনার উদারতার জায়গা বা ঠিক আছে, কিন্তু ভুলে গেলে চলবে না তিনি একজন মুসলমান। কথা বলে ঠিক কিনা? বেশি উদারতা দেখাইতে গিয়ে আমরা যেন শিরকের ভিতরে লিপ্ত না হয়। কথা বলে ঠিক কিনা? বেশি উদারতা দেখাইতে গিয়ে ইসলামকে যেন আমরা ছোটখাটো না করি। কথা বলে ঠিক কিনা? এই দিকটাকে খেয়াল রাখতে হবে। নিরাপত্তা নিশ্চিত করেন, যে অন্য ধর্ম অবলম্বী ভাইরা পূজা করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আনসার আছে, প্রশাসন আছে, এগুলো দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। কিন্তু আনন্দের ঠেলায় সেখানে যায় অনেকে প্রসাদ খাইতেছে, অনেকে মনে করেন ওই যে আগের যেরকম ধর্ম, ওই যে আইন মন্ত্রী ছিল, শোনেননি? বলে আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামে একটু চাইবেন।
এরকম যেন আবেগ না দেখায়। কথা বলেন ঠিক কিনা? বেশি আবেগ দেখাইলে সমস্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু নিজেদেরকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। সবাই আপনাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসতে গিয়ে আমরা যেন শিরিকের ভিতরে লিপ্ত না হই। কথা বলেন ঠিক কেন? তারা সরাসরি আল্লাহর সাথে শিরিক করতেছেন, এটা তো বুঝতেই পারতেছেন। প্রতিমা বানায়, তারা পূজা করবে, তারা অমুসলিম। এই শারদীয় দুর্গা পূজা, এই উৎসব তাদের ধর্মর্যা উৎসবতা। আমার ধর্মের উৎসব আমার কাছে, তাদের ধর্মের উৎসব তাদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে। কিন্তু তাদের উৎসবে আমরাও সামিল হয়ে বলবো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। আপনাদের ধর্মীয় উৎসবে ঈদের নামাজে তারা আসে না, জুমায় তারা আসে না, কোনদিন আমাদের উৎসবে এসে তারা ভিড় জমায় না, বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আপনি মুসলমান হয়ে বউ বাচ্চা নিয়ে নির্লজ্জ বেহায়ার মতো তাদের পূজায় কেমনে যাচ্ছেন? আপনার কি লজ্জা নাই? এতটা বেহায়া কেন হলেন? একটা অমুসলিমের ভিতরে যতটা লজ্জা আছে, তার চাইতে কম লজ্জা আপনার ভিতরে। আপনি মুসলমান, একটু শান্ত হন, কন্ট্রোল করেন নিজেকে, নিরাপত্তা নিশ্চিত করেন যেন তারা স্বাধীনভাবে পূজা করতে পারে। এটা আপনার দায়িত্ব। এর অতিরিক্ত কোনো কিছু করার সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। বাপ রে বাপ, যে যেমনি বাড়তেছে বউ বাচ্চা নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঈদ বেজে গেছে। এই মুসলমান, তুমি যুবক, তুমি যুবতী, কিভাবে যাও? এই আয়োজন তো তোমাদের না, এখানে যাওয়া তোমার জন্য নিষেধ, এখানে যাওয়া তোমার জন্য জায়েজ নেই, হারাম। আবেগে ঠেলাই যাচ্ছে, মেলাই যা রে, মেলাই যায় রে। ওরা তো কোনোদিন কয় না। অমুসলিমেরা কোনোদিন ঈদের নামাজে আসছে, জানাজায় আসছে, জুমায় আসছে? আপনি যান কেন? কি মুসলমান আপনি? কিসের মুসলমান? সব জায়গায় তালে তাল মিলে একেবারে ঘোল বানাইতেছেন। ইসলাম কি ঘোল নাকি আপনার মতো? আপনি যা খুশি তাই করবেন, ইসলাম ওটা মেনে নেবে? অমুসলিমদের উৎসব তাদের কাছে, তারা তাদের ধর্মের উৎসব পালন করবে স্বাধীনভাবে, আমরা নিরাপত্তা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? তাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। কথা বলে ঠিক কিনা? তাদের নিরাপত্তা দেব, বাসস্থান দেব, অধিকার দেব। তারা অসুস্থ হলে, ব্লাড লাগলে নিজের শরীরে রক্ত দিয়া, কথা বলেন, অমুসলিমকে রক্ত দিয়ে আমরা বাঁচাবো। তার মেয়ের বিয়ে হচ্ছে না, আমি বিবাহের ব্যবস্থা করে দেবো। কথা বলেন। অমুসলিম ছেলে মেয়ের পড়াশোনার টাকা নাই, আমি সহযোগিতা করব। কথা বলে ঠিক না? অমুসলিম ঘর নাই, আমি ঘর বাড়ি বানায় দেব। এগুলো সহযোগিতা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সরাসরি আল্লাহর সাথে শিরিক করতেছে, সেই জায়গায় যা তালে তাল মিলাবেন আর বলবেন আপনার ধর্ম আর আমার ধর্মতে তেমন কোনো পার্থক্য নাই, আপনি মুসলিম নামের মুনাফিক। বলেন যে আমরা এই দেশের সবাই নাগরিক। একজন মুসলমানের যতটা বাংলাদেশে অধিকার আছে, অমুসলিমের ততটা অধিকার আছে। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশী, এই দেশের নাগরিক। এই জায়গায় আমরা একমত। কথা কয় না কেন? বাস। কিন্তু ধর্ম যা, উৎসবতা। কথা ক্লিয়ার? আপনি দাড়ি রেখে, মাথায় টুপি পরে, বউ নিয়া, বাচ্চা নিয়া, নাতি নিয়া কিভাবে একটা পূজায় যাইতে পারে? কথা কন। আপনার পরিবার সহ পূজার আনন্দ উৎসবে যাওয়া জায়েজ? মুসলমান, পায়ে হাত অনুরোধ করি, ইসলামকে এতটা ছোট করবেন না। অমুসলিমের আমাদের কাছে আপত্তি করে বলে, হুজুর এত মুসলমান আমাদের দুর্গা পূজায় ভিড় করে, ঠিক মতো আমরা পূজা করতে পারি না, মারে ভালো মতো বিদায় দিতে পারি না। অমুসলিমের আমাদের কাছে বলে, তার মানে কি? আমরা তাদের পূজাতে যা ডিস্টার্ব করতেছি। কথা বলে না কেন? আমি আমার সভ্যতা, ভদ্রতা, আদব, আকলার, কালচার, সংস্কৃতিকে একেবারে কুরবানি করেছি, করে আমরা মনে করেছি এদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি। কেন রে ভাই? আপনি কি ভুলে গেছেন তারা অমুসলিম, তাদের উৎসব তাদের, আমি মুসলমান, আমার উৎসব আমার। কথা বলে ঠিক না? আমাদের ঈদের আনন্দ তারা করতে পারে, কারণ ইসলাম সবার জন্য।
কথা কয় না কেন? ইসলাম কি হুদাল লিন্নাস, সবার জন্য। এই জন্য আপনারা অনেকে মন খারাপ করতেছেন। হ্যাঁ, অনেকে আবার আগে আবেগের ঠেলায় বলে, হ্যাঁ একদিনে না পুজো দেখতে গেছি, বউ বাচ্চা না, তাই আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে তো আর বুঝান যাবে না। এরকম যারা ঠেটামি করে এদেরকে বুঝানো যায়? ভাই আপনার সাথে আমরা পারবো না। যারা তর্ক বিতর্ক করবে আল্লাহর রাস্তায় তাদের কাছে আমরা মাফ চাই। আমি আমার দায়িত্ব আমি বললাম। আপনি যদি কালকে বউ বাচ্চা নিয়ে যান, সেখানে যা লাডু খান, পায়েস খান, তারপরে কি দেয় প্রসাদ খান, আমার সমস্যা আছে, খান, যা খুশি খান। আল্লাহ তো দেখতেছে যে আপনি কোন জায়গায় যা কি খাইতেছেন, আল্লাহ দেখে না? সাবধান হন, আপনি মুসলমান ভুলে যাবেন, আপনি আল্লাহর গোলাম। আবেগ থাকা ভালো, কিন্তু এতটা আবেগহীন হয়ে যাবেন, যা খুশি তাই করবেন। আল্লাহ যেন আমাদের একটু বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদেশের সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। কারা কারা মন খারাপ করেছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। তাহলে দুই হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা উৎসব দিয়েছেন, একটা পবিত্র ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। আমরা কি দুইটা উৎসব পেয়ে খুশি না? জোরে বলেন খুশি না? তাহলে কি আর কিছু লাগে? আলহামদুলিল্লাহ, আমরা অল্পতেই সন্তুষ্ট থাকবো। আমাদের সবচাইতে বড় আনন্দ, সবচাইতে বড় তৃপ্তি, সবচাইতে সুন্দর, সবচাইতে আমোদ প্রমোদের জায়গার নাম তো জান্নাত। ওখানে যা খুশি তাই করবে, কথা কয় না। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন পালন করব, যেটা নিষেধ করেছেন বর্জন করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। কথা বলেন ঠিক কি না? শিরিক মুক্ত ঈমান আমল করার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী হাত নামাইলেন, জিবরাইল এসে বলে, নবী দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে। এই কথা শোনার পরে বিশ্ব নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছে। আমার নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 20 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার বিশ্বাস হয় আমরের চেহারা দেখার আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আলী তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তৃতীয়বার বললেন, সাহাবীরা কেউ কে আসো আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে আমার নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে চাইতে চাস? তোর কি জানের মধ্যে একটু মায়া দয়া নাই? হযরত আলী বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস আপনার কাছে পৌঁছার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। একজন মুসলিম নেতা হয়ে তাদের উৎসবে যায় গীতা পাঠ করে আর গীতা শুনে তারা উলুর ধ্বনি দিচ্ছে, মুসলমান এতটা নিচে নামলে চলবে না। এই কথা বলেন, কি শুরু করছেন আপনারা? আগে তো ভয় ডর ছিল, এখন তো ভয় নাই। অন্যায় যেখানে প্রতিবাদ,
সেটা যদি কোনো হুজুর করে, হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ আছে না নাই? আমার বাবা অন্যায় করলে আমি বাবার বিরুদ্ধে ওয়াজ করবো, কথা বলে ঠিক না? আপনি হুজুর হইয়া দাড়ি রাইখা টুপি পইরা একটা ইসলামী আন্দোলনের কর্মী নেতা দাবি কইরা আপনি যা সেখানে গীতা পাঠ করে ওম শান্তি বলে স্লোগান দেবেন, কি শুরু করেছেন আপনারা? আল্লাহর রাস্তায় একটু থেমে যান, আল্লাহর রাস্তায় একটু থেমে যান। নিরাপত্তার দিকটা আপনারা খেয়াল রাখবেন। আমরা বারবার বলতেছি নিরাপত্তা দেন, কারণ তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, কথা বলে ঠিক না? একটা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, একটা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে জনপদে বসবাস করবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তাদের জান মাল ইজ্জত আবরু সম্মান সবকিছু দেখভাল করে রাখার দায়িত্ব আমাদের, কথা কয় না কেন? কিন্তু তাদেরকে আমরা উৎসাহ দিয়ে বলতে পারি না তোমরাও যা আমরাও তাই, তোমরা এই করো আমরা ওই করি, এই সামান্য পার্থক্য। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই সমান, কথা বলেন না কেন? আহা, তাহলে সূরা কাফিরুনের তাফসীর কি আপনারা ভুলে গেছেন? কথা বলেন না কেন? হুদাইবিয়ার সন্ধির কথা আপনারা ভুলে গেছেন? তো এগুলো আপনাদের মাথার ভিতরে যদি না থাকে তো ওয়াজ করে আর কত বুঝান যায়? কি কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আমার কথা? আমি কি খারাপ কিছু বলতেছি? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেরাও বিরত থাকো, মানুষকেও বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। কথা ক্লিয়ার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীকে বুকের সঙ্গে জড়াইয়া নিয়ে আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন মারহাবা। আমার নবী বলে, যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী তরবারিটা হাতের মধ্যে তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারলেন দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছেন। আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, জোরে কোন মারহাবা। হযরত আলী ওই তরবারি দিয়ে একটা দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো বাজান, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া করে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা আপনারা পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী এইবার দাগ টানতেছেন, কি সেই দোয়া শুনবেন না? কথা কোনটা শুনবেন না? হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগটা টানা শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা, এ আয় খেলা হবে। আয় আল্লাহু আকবার বলে। কি বলতেছে? রাগ করতেছেন? হযরত আলী খালি ধমক দিয়েছে, এই কাফেরের বেটা, তোর সাহস যদি থাকে দাগটা পার হয়ে রাসূলের কাল্লা নিতে যায়, বাপের বেটা হয়ে থাকলে আয়, এ আয় খেলা হবে। আয়, কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, কালামানিকের বিচারপতির ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেদের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান। খেলা হবে, খেলা হবে, আয় বেটা।
কি ডায়লগ, খেলা হবে খেলা হবে খেলা হবে। কি রাগ করতেছেন আপনারা? আর ওই যে আমাদের কাকা, খেলা হবে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কথা কানে কানে হাই, এই লোকটা যে আছে কোথায় এখন পর্যন্ত খবর পাওয়া গেল না। কে কে দিল একবার বলছেন না? ভয় পাচ্ছেন? ভয় পান আপনারা? আর কোন ভয় আছে? জীবনের মালিক কে? বলেন জীবনের মালিক কে? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। জঙ্গির নাটক সাজায়া এদেশের দাড়ি টুপিওয়ালাদেরকে অপমান করেছে, মিথ্যা তহমত দিয়া এদেশের নায়েবে রাসূল উলামায়ে কিরামদেরকে 8 বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আলেমদের গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করে না। নিরীহ মাজলুম অসহায় মুসলমানের গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করে না। অন্ধ মানুষ গাড়ি পোড়ানোর মামলার আসামি, এর চাইতে লজ্জার আছে? অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে? এ কথা কম। ময়মনসিংহের এক বৃদ্ধ বাবা, বাটমালা মোবাইল নাই, সে ডিজিটাল মামলার আসামি। কথা কয় না কেন? এই হলো সমাজের হালচাল। কষ্ট হয় আপনাদের? হতেই পারে, একটু রাগ করেন না। আমার ভাইয়েরা হযরত আলী ডেকে বলে, এ কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। হযরত আলীর কথা শুনে এক পা সামনে আসে, দুই পা পেছনে যায়। কথায় আছে বাজান গো আমার, একটা আওয়াজে অনেক কিছু ঘটে। একটা বাড়িতে ঢুকেছে কয়েক দল চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুইটা পা নাই, কিছু যদি না পারে শুধু শুধু জবান দিয়ে যদি একটা আওয়াজ দেয়, টের পাইয়া কেন চোর কি থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কি না? তখন ভাবে বাড়িওয়ালা চেতনই আছে, বাড়িওয়ালা যে ল্যাংড়া এটা তো আর চোর জানে না, জানে না। এই জন্য বাজান একটা আওয়াজে অনেক কিছু। হযরত আলী খালি বলছে দাগটা পার হ। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা দুই হাত তোলেন তো দেখে, লিল্লাহি তাকবীর। আপনার বাজান গো আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন? 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ঈমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী ঘটনা বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে বাজান গো আমার পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। কেমন বাদশাহী দান করেছিলেন নবী সুলাইমানকে? সে পয়গম্বর পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে, বলেন সুবহানাল্লাহ। তখতে চড়ে বাজান গো আমার পুরোটা সুন্দর করে ভ্রমণ করতেন বিনা ইনজিলে, বাতাসের সাথে সেই সুন্দর সংসদ ভবনটা চলতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিন ইনসান মানব দানব সকলে তার কথা শুনতো। নবী সুলাইমানের ইতিহাস আজকে আমি বলার সুযোগ পাবো না। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের লম্বা ইতিহাস আছে। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ তাআলা পুরোটা পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। মজেদার একটা ঘোড়া আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ওই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা
1600 বছর পাওয়ার রাজত্ব পাওয়ার পরেও মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে তিনি কাজ করে গেছেন। ইয়াজুজ মাজুজের আপনারা সেই জানেন, সেই বিশাল সীসাতলা একটা প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। লম্বা ইতিহাস, ওইদিকে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ চাইলে অন্য কোনো দিন ওইগুলো আলোচনা করে যাবে। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান, আর দ্বিতীয় নাম্বার হলো বাদশা জুলকারনাইন, আর দুইজন কাফির বেঈমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। এই বখতেনাসরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর তার কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদেরকে ডেকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, এ বনি ইসরাইল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে তারা চাকরের কাজ করতো, গোলামের জিন্দেগি ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করে দিয়েছেন। বিদায় আর দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো। সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, বাছুরের পূজা করো না, গরুর পূজা করো না। আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে প্রভু হিসেবে তোমরা আর মেনো না। তোমরা শিরিক করো না, খবরদার খবরদার তোমরা শিরিক করো না। তোমরা পরিবর্তন হয়ে যাও। বনি ইসরাইলের উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা চাকর ছিল, তাতে কি হয়েছে? আমাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর তো অভাব নাই। বিদায় আপনার দাওয়াত গ্রহণ করার সুযোগ আমাদের হাতে নাই। পয়গম্বরের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন, কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। আল্লাহর নবী দানিয়েল সালামের দাওয়াত কোনো মতেই যখন তারা গ্রহণ করলেন না, আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন, আর না করলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেন। জনগণ যেমন তাদের শাসক হবে তেমন। আপনি নামাজি, আপনার নেতা হবে নামাজি, কথা কয় না। আপনি যদি 2 নাম্বার হন, নেতা হবে 6 নাম্বার। আপনি যদি বিড়ি খন হন, নেতা হবে গাঁজাখোর। আপনি যদি ডাল খান, নেতা খাবে ফেন্সিডিল। আপনি যদি 10 টাকা 20 টাকা ফাঁকি দেন, বোনকে ঠকান, ভাইকে ঠকান, আপনার নেতাও আপনাকে ঠকিয়ে আমেরিকায় বেগম পাড়া বানাবে। জনগণ যেমন নেতা হবে, আপনি সৎ নেতাও সাথে। আরে শোনেন শোনেন, এক তেঁতুল গাছের নিচে এক পাগলা হাত তুলে বলতেছে, আল্লাহ, এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন আম পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। কার বুকের পাটা আছে তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকা ঘুষ খাবেন না, সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সংসদে পাঠাবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। যাকে ভালো মনে হবে তাকে নির্বাচিত করবেন, আল্লাহ কবুল করেন। আর একটু জোরে বলেন। এটার নাম কি খুব বেশি রাজনীতি হয়ে গেল? আমি কি কারো নাম বলেছি? আপনি চয়েস করবেন। শুধু বলতেছি সৎ মানুষকে দেবেন। সেটা কোন দলের আমি জানি না। কথা কয় না, কথা ক্লিয়ার? ওকে, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? আমার ভাইয়ারা, আল্লাহর নবী দানিয়েল
তাদেরকে ডেকে বলেন, শোনো, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। পয়গাম্বরের কোনো কথাই যখন তারা কর্ণপাত করলো না, ঘৃণা ভরে নবীর দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতিয়ার তাদের ঘাড়ে চাপায়া দিল। এই জালেম বাদশা বখতিয়ার ক্ষমতার চেয়ারে বসার পরে 1 নয় 2 নয় 70,000 মানুষকে গ্রেফতার করলেন। বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের জেলখানায় মানুষদেরকে ধরে ধরে বন্দী করলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো, ঘর বাড়ি লুট করলো, টাকা পয়সা মাল দৌলত সোনা দানা যা আছে সব লুটপাট করে বাদশা তার বাড়িতে নিয়ে চলে গেল। এই যখন চলমান পরিস্থিতি, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মত কোন জায়গায় বললাম? জেলখানায়। নবী যদি জেলখানায় যায়, নায়েবে রাসূলের দাওয়াত যারা দেবে, নায়েবে রাসূল যারা নিজেকে দাবি করবে, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দাওয়াত যারা জমিনে দেবে, তাদেরকেও মাঝে মাঝে এই সুন্নাত আমল করা লাগবে। এজন্য আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান কমে না। চোর, ডাকাত, ধর্ষক, জিনাকারী জেলখানায় গেলে মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষ তাদের কথা ভুলে যায়। কিন্তু আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না। আগে যদি মাহফিলে 10,000 লোক হইতো, 5 বছর জেলখানা থেকে বের হয়ে আসলে তাদের কথা শোনার জন্য 5 লাখ মানুষ হাজিরে হয়। আমাদের মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় ছিলেন, এতে তার মাহফিলের শ্রোতা কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই প্রায় 5 বছর দেশের বাইরে জালেমেরা দেশে ঢুকতে দেয় নাই। বলেন তো আমাদের আজহারি ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? ভাইরা আমার, গতকালকে একটা নিউজের মাধ্যমে বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল। আসলে ইমিগ্রেশন পুলিশ তারা বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। অল্প কিছু সময়ের পরে তাকে আবার সম্মানের সহিত তার মালয়েশিয়ার সেই বাসায় পৌঁছে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, সঠিক নিউজটা প্রচার করবেন, গুজবে কান দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ডক্টর মিজানুর রহমান আজারি বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এদেশের রত্ন, ওলামায়ে কিরাম মুহাব্বত করেন। এদেশের কোটি কোটি তরুণ যুবক যারা কোরআনের তাফসীর শোনার জন্য পাগল পারা। কথা বলে ঠিক কিনা? এজন্য ওলামায়ে কিরামদেরকে আপনারা যে ভালোবাসা দেখাইতেছেন, এই ইসলামের গণজোয়ার একদিন বাংলার পার্লামেন্টে ইসলাম প্রতিষ্ঠিত করবে। কথা বলে ঠিক কিনা? মিজানুর রহমান আজারি ভাই আবার মালয়েশিয়া চলে গেছেন, সেখান থেকে আবার মাসখানেক পরে দেশে আসবেন এবং তাফসীর মাহফিলে খোলা ময়দানে আবারও কোরআনের কথা বলবেন ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। তার রেখে যাওয়া 5 দিন ব্যাপী 3 দিন ব্যাপী সেই ঐতিহাসিক তাফসীর মাহফিলগুলো, সেই তাফসীর প্রোগ্রামগুলো আবারও আজারি ভাইয়ের মাধ্যমে নতুন করে আমাদের বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। একটু জোরে বলেন আমিন। আসলে ইমিগ্রেশন পুলিশেরা অনেক জিজ্ঞাসা করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। এটা দেশের বাইরে যারা যায় দেখবেন এয়ারপোর্টে কত হয়রানি শিকার হওয়া লাগে। কথা কয় না কেন? আমি ভারতে কয়েকবার গিয়েছিলাম, সেখানে আমাকেও নানান ভাবে হয়রানি করা হয়েছে। একবার তো আমাকে 3-4 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ। কথা কি বুঝেন নাই? কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন, কি করবেন, কেন আসছেন, নানা ধরনের জিজ্ঞাসাবাদ করে। কথা কি বুঝতে পারছেন? এইগুলো নিয়ে বিমানবন্দরে একটা ভোগান্তি আছে বিভিন্ন দেশের এয়ারপোর্টে, যারা বিভিন্ন দেশ সফর করে। আমি একবার সৌদি আরবে গেছিলাম, সেখানে এয়ারপোর্টে অনেক ঝামেলা। বিভিন্ন দেশে যাবেন, টুকটাক ঝামেলা লেগেই থাকে। আরো বাহির দেশে যতগুলো দেশে যাবেন, কম বেশি কিছু কিছু জায়গায় এরকম ঝামেলার সম্মুখীন হওয়া লাগে। তো এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই। আমাদের প্রিয় ভাই সুস্থ আছেন, ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে তিনি তার বাসায় পৌঁছেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। আমরা হৃদয় দিয়ে তাকে মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
জালেম বাদশা বখতে নাসর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রেখেছেন। আল্লাহ নবী দানিয়েল এবার উম্মতদেরকে ডেকে বলেন, কই গেল তোমাদের মাতাব্বরি, কই গেল তাকাব্বরি, কই গেল অহংকার, কই গেল টাকা পয়সা, কই গেল সুন্দরী নারী, কই গেল তোমাদের দাম্ভিকতা? এবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মাথাটা নত করলাম, আমরা অন্যায় করব না, অপরাধ করব না। ও আল্লাহর নবী দানিয়েল, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা আজ থেকে আর কোনো শিরিকের কাজ করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। আপনি আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তাওহীদের পথে ফিরে আসতে চাও, তাওবা করে আল্লাহর গোলামিতে ফিরে আসতে চাও, তোমরা যদি ঈমান গ্রহণ করতে চাও, তোমরা যদি নিজেদের ভুল সংশোধন করে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। কি ভাই 12:30 বাজছে? এই চাচা, বাবাজি, কষ্ট হচ্ছে, চলেন তাহলে আমি দোয়া করে দিই। আরো একটা আয়াত আছে, দুইটা আয়াত তেলাওয়াত করেছি আমি, তো 1 নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতেছি। আর একটা আয়াত আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রেখে বলে, সত্যি যদি তোমরা তওবা করে নিজেদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে রাত 12টার পরে আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে করে ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে ডাক দে, বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দে, বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? যত বেশি আল্লাহকে ডাক দিবেন, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না। তিনি কে? দুনিয়ার মানুষকে 1 বার 2 বার 7 বার ডাক দিলে বিরক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহকে কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, বরং সেই বান্দার উপরে খুশি হন। তিনি কে? আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। জেলখানায় থাকা 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কাকুতে বিনত সহকারে সিজদায় উঠিয়ে পড়লেন, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আল্লাহ, আমার উম্মতের নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করেছে, তারা আপনার পথে ফিরে আসতে চায়, আপনার গোলামিতে লিপ্ত হতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। পয়গম্বর যখন কাকুতে মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছেন, আমার আল্লাহ ডেকে বলেন, নবী দানিয়েল আর কান্না করতে হবে না, দোয়াকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছি, আমি ওয়াসিলি জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই রাত্রিতে জালেম বাদশা বখতে নাসরকে আল্লাহ তাআলা এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখা দিলেন। ওই স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতে নাসর ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি একটা আতঙ্কে আছি, ভীত অবস্থায় আছি। শোনো, এই দেশে যত স্বপ্নের তাবির কারক আছে, যত গণক জ্যোতিষী আছে, সবাইকে আগামীকাল সকালবেলার মধ্যে আমি বাদশার দরবারে নিয়ে আসো। আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তাদেরকে বলবো, আর স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক জ্যোতিষী গণক বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমরির মধ্যে স্বপ্নের যত কথা আছে সব কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের
মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে যেই কথাগুলো আছে সেই কথাগুলো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এইবার বাদশা বলতে নজর যখন বলতে চাই, গতকাল রাতে কি যেন স্বপ্নের দেখেছিলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা তো অনেক দূরের কথা। স্বামী স্ত্রী এক খাটে পাশাপাশি আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা ঠাকুরগাঁও পার্কে ঘরে, আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কয় ভিটায় মেরে ফেলতাম। না, মারার দরকার নেই, স্বপ্ন তো স্বপ্ন। আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরতেছেন, ফুচকা খাইতেছেন, কথা কয় না? আছে না নাই? কথা বোঝেন? বোঝেন? আপনার বউ যদি টের পাইতো আমার স্বামী আমারে বাদ দিয়া আর একটা মেয়েরে নিয়া ঠাকুর গায়ের মোড়ে বসে ফুচকা খাইতেছে, কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো, লাঠি দিয়ে খাট থেকে ফেলা দিত। কথা বলে ঠিক কি না? স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুম থেকে উঠে কি সাপকে খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আসি। মাঝে মাঝে দেখেন আগুনে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন যেমন বাড়ি তেমনি আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখে। রোমান্টিক যুবক যারা আছে দেখবেন নায়ক নায়িকার ছবিতে পুরোটা ঘর। ঘুমানোর আগে নায়িকাদের চেহারা দিকে একবার তাকায় আর বলে, এরকম সুন্দরী বউ যদি পাইতাম। ঘুমের ঘরে দেখেন নায়িকা ওর বুকের ওপর, কথা কোন ঠিক না? এরকম যুবক আছে না নাই? এখনকার ডিজিটাল যুবক তাদের চরিত্র নষ্ট করে ফেলে দিয়েছে। ডাব একটা কিনা বান্ধবীর হাতে দিয়ে বলে, ডাবটা তুমি খাও। বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে, এই ছেলে আবার বান্ধবীর মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। পানি পরিষ্কার করে খায় না, কি কখন? এরকম যুবক আছে না নাই? আপনারা কি কোনো কারণে বিরক্ত হচ্ছেন? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। যুবক আছে না নাই? আপনাদের এলাকার ছেলেপেলে অবশ্য না, এরা অবশ্য মোবাইল টিপে না। আছে সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ভাই থামেন, আর 10টা মিনিট, 12:30 যে 20 বেজে গেছে, 12:30 বেজে দোয়া করে দেবো। আর একটা আয়াত আছে, ওই আয়াতের জন্য 10 মিনিট। যুবক যারা বসে আছে এদেরকে হালকা একটু সাইজ করার দরকার আছে না? যুবক, পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অন্ধকার রুমের দরজা লাগাইয়া কার সাথে ভিডিও কলে কথা বলো? কথা কয় না? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো? কি করো? ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে আজকে খাবো না। তখন বলে, কেন সোনা, তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড দুষ্ট যুবক আছে না? না। যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? 10টা টাকা মসজিদে দান করে না, এমনি ভরে নাইকের জন্য। কথা কয় না কেন? ওই যে সেদিন বলতেছে, মনে আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বোঝে না? বোঝে না? বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই।
ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ফেসবুক ঠিক আছে? জোরে বলো মারহাবা। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করার কোন সুযোগ এই, একা একা প্রেম করে বিয়ে করে না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কর না কেন? পিতা মাতার অপছন্দের মেয়েটাকে বিবাহ করে, এমনও যুবক আছে 20 বছর বয়স হয়ে গেছে, মাত্র কয় বছর, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতার অবাধ্য হয়ে অপছন্দের একটা মেয়েকে বিয়ে করে, কয়েকদিন পর সংসারে শান্তি থাকে না, ডাউ করে সম্পর্ক, কথা বলে ডিগে না। এই যে মনে রাখবা, মুরব্বীদের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা। পিতা মাতা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, হাত তুলে দেখো। হাত তুলছে, রিস্ক নেবেন নাকি? আর একবার যুবক যারা আছো বিয়ে করো না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা হিংসা। অনেক যুবক হাত তোলে না, তার মানে কি বান্ধবীকে কথা দেওয়া আছে, ব্লক করে দে, ব্লক করে দে। বেটা বুঝতে পারতেছি না, পরে তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। কথা কয় না কেন? মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধরো, রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, ওই মেয়ে জানে না তোমারে ভালোবাসে না আর এক মগারে ভালোবাসে। কারণ এরা সব ছলনাময়ী, এরা প্রতারণা করে, এরা পাশানি, এরা ডাইনি, এরা বিষাক্ত কাল নাগিনী। বিয়ের আগে কোন ধরনের মেয়েকে বিশ্বাস করার সুযোগ নেই। বিয়ে করে হালাল স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে 3 পিস দাও, দামি দামি গিফট দাও, তত বেশি তোমারে ভালোবাসবে। কথা কয় না? অত মজনু হইও না, বিয়ের আগে অত মজনু হইও না, প্রেম জমায় রাখো, হালাল স্ত্রীর জন্য সব বরাদ্দ। কথা কয় না? বিয়ের আগে 3 মাস 6 বছর প্রেম টেম করে বাসর রাতে 2 জন ঘুমায়, কোনো কথা নাই। কি কথা বলবে? সব কথা তো জীবনের আগেই শেষ করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাদশা কি স্বপ্ন দেখেছে এই কথা বলতে চাই। লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ নবী দানির ইসলাম সেই কথাগুলো বলবেন, আপনারা কি শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলীর কথাও মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। যুবক, তোমাদের বিয়ের কথা বলেছি দেখে মন খারাপ করেছো? এই যে ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন ভূমিকা পালন করেছেন, নাম হলো হাসনাত আব্দুল্লাহ। শুনেছি সেই ভাইটা বিবাহ করেছেন, নতুন বিবাহ। মারহাবা কর। হাসনাত আব্দুল্লাহ একটা টি-শার্ট পরে আন্দোলন করলেন ডিবি অফিসে। হারুন আঙ্কেল যাদেরকে নাস্তা করাইছিলেন, খাবার খাওয়াইছিলেন, হাসনাত আব্দুল্লাহ, যার কপালের ভিতরে নামাজের সিজদার দাগ দেখা যায়, মারহাবা বলেন। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়। এই হাসনাত আব্দুল্লাহ বিবাহ করেছেন গত
কয়েকদিন আগে জোরে বলেন মারহাবা। হাসনাত আব্দুল্লাহ বিবাহ করেছেন। আবার ছাত্র আন্দোলনের আরেকজন ভাই সমন্বয়ক যারা আছেন এদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ বিবাহ করেছেন। আর সার্জিস আলম সেই ভাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, দাম্পত্য জীবনের শুভকামনা করেছেন। আমরাও বলতে চাই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দাম্পত্য জীবনকে আল্লাহ বরকতময় করুন, জোরে বলেন আমিন। এরা তো সোনার টুকরা ছেলে, কথা বলে ঠিক কিনা? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে হাসনাত আব্দুল্লাহ একজন। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করি। আমার ভাই বিবাহ করেছেন, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক যেন কল্যাণময় করেন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন, আদম হাওয়ার মতো তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হয় আপনাদের? ছেলেগুলো পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে, এই জন্য সন্তানদেরকে ছোট থেকে লালন পালন করার ব্যাপারে সতর্ক থাকবেন। খুব বেশি ফ্রি হয়ে চলাফেরা করতে দেবেন না। ক্লাস থেকে ফেরার কথা 5টায়, 7টায় কেন বাড়িতে আসলো, বাকি 2 ঘন্টা কই ছিল, ছেলেটাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন, মেয়েটাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন। যদি বলে স্পেশাল ক্লাস ছিল, কার সাথে স্পেশাল ক্লাস করেছে, স্যারের সাথে না বন্ধুর সাথে, খবর নেওয়ার দরকার আছে না? নানান অজুহাতে ছেলে মেয়ে মা বাবাকে ধোকা দেয়। আর পরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাবা বলে, মা তোমার তো বয়স হয়ে গেছে, নিয়ত করেছি এবছরে তো তোমার পড়াশোনা শেষ হবে, তোমার একটা হাজির ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করব, নিয়ত করে রেখেছি। বলে, আব্বা আপনি আমার বিবাহ নিয়ে টেনশন করতেছেন কেন? এই কাজ তো আমি আরো 3 বছর আগে সেরেছি। কথা কোন ঠিক কিনা? এই হলো সমাজের হালচাল। আজকের সন্তানেরা মা বাবাকে টাইম দিতে চায় না। তো হাসনাত আব্দুল্লাহ ভাই বিবাহ করেছেন, আমরা তার জন্য দোয়া করি, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন আমিন। তোমরা যারা তরুণ যুবক আছো, খবরদার পিতামাতার অবাধ্য হয়ে, অপছন্দ হয়ে, মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো কাউকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করা যাবে। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, মুরব্বীরা দোয়া করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমরা সন্তান হিসাবে পিতামাতার বাধ্য হব না বাধ্য হব? বাধ্য হব। পিতামাতার খেদমত করব, তারা যে আদেশ করবে সেটা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছে, যুবক দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুকের 2 নম্বর আয়াত। এই একটা আয়াতের জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট চাই, যদিও আমার সময় শেষ হয়ে গেছে। তারপরে 10টা মিনিট কি আল্লাহর কোরআনের আয়াতের জন্য একটু দিবেন? দয়া করে ওটা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। লিল্লাহি তাকবীর। ভূমিকা ছাড়া আমি সরল অনুবাদ আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কারা, সবচাইতে উত্তম আমল কে করেছে, সবচাইতে সুন্দর আমল কে করেছে। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি দেখব তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কারা, সবচাইতে ভালো আমল করেছে কারা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বলতেছেন? যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো
দুই প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলেও কি মিঠা লাগে? আরো জোরে বলেন। নিম পাতা খাইলে তিতা লাগে, মিষ্টি খাইলে মিঠা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদার তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান বেঈমান, এদের রূহটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর পূর্বে চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, জবান 6 মাস আগে বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাবার শক্তি থাকে না, গাল শিবিয়ে বের পড়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 80 বছরের 70 বছরের বৃদ্ধ দাদা বেঁচে থাকে, 14-15 বছরের তরুণ নাতিটা মারা যায়। বাবা জীবিত থাকে, সন্তানটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এ ভাইরা আমার, একজন বাবার কাছে সন্তানের লাশ, এটা যে কি যে কষ্ট। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সমস্ত তরুণরা জীবন দিয়েছেন, আজও তাদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। আজও শহীদ আবু সাঈদের মায়ের চোখের পানি বন্ধ হয় নাই। আজও শহীদ আবু সাঈদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। আজও মুগ্ধের মা ঘুমরে ঘুমরে কাঁদে। আমার ভাইয়েরা, সন্তানের লাশ এটা পিতার কাঁধে কত যে ভারী বোঝা, এর চাইতে ভারী বোঝা আল্লাহর দুনিয়াতে আর নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। তাহলে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ যুবক, শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে একটা সন্তান আসবে 9 মাস 10 মাস আগে টের পাওয়া যায়, সংবাদ পাওয়া যায়। দুনিয়াতে একটা মানুষ আসবে 9 মাস আগে জানা যায়, খবর প্রচার হয়। কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কি না? মৃত্যু আসবেই রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে কলিজার টুকরা যুবকেরা, শোনো, তোমাদেরকে যখন নামাজের কথা বলা হয়, বলো হ যুবক। তোমাদেরকে যখন নামাজের দিকে আমরা ডাকি, তখন বলে হুজুর এই তো যুবক হইলাম, বিয়েটা করে নেই, তারপরে নামাজ পড়বো। আবার যখন বলা হয় যুবক এখন নামাজ পড়ো, বলে না হুজুর এই মাত্র বিয়ে করলাম, হাতের মেয়েদের রংটাই তো শুকাই নাই, আর একটু যায়। এরপরে যখন বলা হয় যুবক নামাজ পড়ো, বলে বাচ্চা কাচ্চা 2-1টা হোক। এরপরে যখন সন্তান হয়, বলে হুজুর বাবা যুবক চলো নামাজে যাই, তখন বলে হুজুর সন্তানগুলো একটু মানুষ বানাই। এরপরে যখন বলা হয় যুবক নামাজে চলো, বলে সংসারের ব্যস্ততা বেড়ে গেছে, এখন আর যাওয়ার সুযোগ নাই, সন্তানদেরকে টাইম দিতে, স্ত্রীকে টাইম দিতে সময় শেষ। এ যুবক, এত যে লম্বা চিন্তা ভাবনা তুমি করতেছো, হায়াত এত বিশাল চিন্তা করতেছো। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে আগামীকাল, আজকে মারা গেছে। তোমার মতো কত যুবক ফেসবুকে ছবিটা পোস্ট করেছে, দোস্ত মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় লাশ হয়ে বাড়িতে ফিরছে। তোমার মতো কত যুবক বিয়ে করেছে, বউ নিয়ে রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মাইরা মাইক্রো বাস সবাই মারা গেছে, বাসর ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছাইতে দেয় নাই। তোমার মতো কত যুবক হলুদ হয়েছে, বিয়ের বাসর করে ফুল কেনার জন্য রাস্তা পার হয়ে যাচ্ছে। তোমার মতো কত যুবক ওই ফুল সহ মারা গেছে। তোমার মতো কত যুবক আজকে বিয়ে করেছে, কালকে
বউ ভাতের অনুষ্ঠান বাজার করতে গিয়ে মারা গেছে। কার কখন মৃত্যু আসবে রে যুবক জানি না এখনো সময় আছে, নেক আমল করো, এখনো সময় আছে, মসজিদে যাও, আল্লাহকে সিজদা দাও, 5 ওয়াক্ত নামাজে মাথাটা নত করো, এরপরে দুনিয়ার পিছনে সময়টা ব্যয় করো। আগে 1 নাম্বার ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, এইজন্য আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কারা করেছে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব। আল্লাহ তাআলা জীবন আর মৃত্যু, মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা দিয়েছেন আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কে কত বেশি উত্তম আমল করতে পারে, কে কত বেশি সুন্দর আমল করতে পারে। এইজন্য আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? যুবক রে, মৃত্যু কখন আসবে তুমি আমি কেউ জানি না। মৃত্যু আসবে এটা চিরন্তন সত্য কথা। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী ইদ্রিস আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় তার চাইতে আমার কাছে মৃত্যুর যন্ত্রণা আরো বেশি কষ্টকর মনে হয়েছে। এই জন্য যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে রে যুবক। পরকালে রওনা করবে, কি নিয়ে যাইতেছো? নেক আমল করার দরকার আছে না নাই? যুবক তুমি আমি সবাই মারা যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আবার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়তেছেন, আবার সুস্থ হইতেছেন। আসমান থেকে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জানতে চেয়েছেন। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অবস্থাটা এখন ভালো আছি। কিছুক্ষণ পরে জিবরাইল আবারও আসলেন। এদিকে বিশ্ব নবীর মৃত্যুর সময় অসুস্থতা দেখে হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। বাবার চোখের পানি, বাবার কষ্ট দেখে ফাতেমার চোখে পানি আমার নবী সহ্য করতে পারে না। ডেকে বলে, মা ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। বিশ্বনবী কানে কানে কি যেন বললেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আম্মা জান আয়েশা ডেকে বলে, মেয়ে ফাতেমা কান্না বন্ধ হলো কেন? বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল এসে ডেকে বলে, নবী আসমান থেকে এমন একজন ফেরেশতা আজকে আপনার বাড়িতে এসেছে যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে যাওয়ার পারমিশন চায় না, অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তার নাম হলো আজরাইল। বিশ্বনবী অনুমতি দিলেন, মালাকুল মউত ঘরে প্রবেশ করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার বন্ধু যদি জানটা কবেজের পারমিশন দেয় তাহলে জানটা কবেজ করবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয়, এ মালাকুল মউত এক মুহূর্ত দেরি করবে না, চলে আসবি। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে ডেকে বলে, এ মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, আল্লাহ তাআলা যেদিন আবার বলেন আবার সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো। রাসূল যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, এ মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় না, আমি আর সহ্য করতে পারি না। আমার ভাইরা, বিশ্ব নবী ডেকে বলেন, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী আমার আল্লাহ তাআলা বারবার বলেছেন, আজরাইল জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের জানটা কবজ করার জন্য যাইতেছিস, আমি আল্লাহ যার জন্য
আমি আল্লাহ যাকে অনেক ভালোবাসি, এ মালিকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালিকুল মউত রে, আমারে কথা দে, আমার উম্মতের জানটা কবজ করার সময়, রূহটা বের করার সময় আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, যে নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা বলে না। উম্মতের পাগল পারা নবী আজ মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদে, হাসরের ময়দানে সিজদা দিয়া কান্না করবে। আমার ভাইয়েরা, সেই নবীকে জীবন আদর্শ হিসাবে যদি না মানি, সেই রাসূলের আদর্শ যদি আপনি আমি না মানি, আপনার আমার চাইতে বড় হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, তোমাকে কথা দাও আমার উম্মতের জানটা কবজ করার সময় কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী কথা দিলাম, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, যারা নেক আমল করবে, তাদের রূহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব। নবীজি যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন, আবারও মালাকুল মউত হাতটা বুকের উপরে রেখে দিয়েছেন রূহটা বের করার জন্য। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায়া নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার বুকের উপরে যখন তুমি হাত রেখে দিচ্ছ, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে তুলে ধরা হয়েছে। আপনার আমার নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, ও ঠাকুরগাঁও জেলার বাবাজিরা, তাহলে আপনার আমার জন্য মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠিন হতে পারে। সেই মৃত্যু আসার আগে নেক আমল করার দরকার আছে না না? হে যুবক, তুমি যদি কক্সবাজারে যাও, তুমি 7 দিনের সফরে যাইবা, তোমার একটা প্রস্তুতির ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে চার্জার, মোবাইল থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, প্রয়োজন মোতাবেক পোশাক আশাক থাকে। কিন্তু যুবক রে, 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগের প্রয়োজন হলো। আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, পরকাল নামের সফরে যেতে হবে। সেই সফরের শুরু আছে, শেষ নাই। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমলের একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? দেখো তো যুবক, তোমার আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা, সন্তানের হক আদায় করেছে কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে কিনা, সঠিকভাবে আল্লাহর গোলামি করেছে কিনা। হে যুবক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে নিজের জীবনের হিসাব নিজেকেই করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যুবক রে, নেক আমল দিয়া, নেক আমল দিয়া কারা কারা জিন্দেগিটা সাজাইবা, আল্লাহ তাআলার গোলামি করবা। যুবক, এখনো মসজিদের দরজা খোলা, 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তোমাকে ডাক দেয়। যুবক, এখনো সময় আছে, যাও মাথাটা নত করো, রবের কাছে মাথা নত করবা। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ 1 নাম্বার তোমার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার সকল বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। এই জন্য নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে সঠিকভাবে কারা কারা আদায় করবেন, 2টা হাত তুলে শেষবারের মতো আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময় দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এজন্য বলতেছি ভাই, আমল যদি সুন্দর হতে পারে আখিরাতে বিজয় লাভ করব। যে আখিরাতে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাবে সে হবে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমল নামা পিছন দিকে বাম হাতে আসবে সে হবে হতভাগা। এই জন্য আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দান করেন। জোরে বলেন আমিন। অনেকে ওঠা বসা করতেছেন, আসলে রাত বেশি হয়ে গেলে বয়ান করা কঠিন হয়ে যায়। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এখনো যারা দান করতে পারেন নাই, কর্তৃপক্ষের ভাইদের কাছে ছোট ছোট বাচ্চা যদি যায় টাকা পয়সা পৌঁছায় দেবেন, আল্লাহ কবুল করেন। আসলে আরো দুইটা বিষয় বলার ছিল, আরো মোটামুটি আমার ঘন্টাখানেক আলোচনা করার ইচ্ছাও ছিল, কিন্তু আপনারা যেভাবে পরিবেশটা বলেন, আমি ওইরকম না, ওই যে মাঝে মাঝে খাপলা মেরে উঠে যাবেন আর আমি ওয়াজ করবো, ওই শ্রোতা না। আপনি আছেন, আমি আছি, আপনি নাই আমি নাই। আমার প্রতিদিন ওয়াজ আধা ঘন্টা কম করলে আমার শরীরের জন্য ভালো। কথা কয় না? কষ্ট হয়েছে? ওয়াজ তো অনেক শুনতে পারবেন। এই যে নারায়ণপুর আছে না, 19শে নভেম্বর, কোথায় কোথায়? এই যে পীরগঞ্জ থানা নারায়ণপুরে 19শে নভেম্বর দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, ওখানে নতুন কোনো বিষয় নেই। এই বড় পলাশ বাড়িতে সূরা লোকমান, তাই না? আজকে সূরা মুলুক। আল্লাহ চাইলে সেদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আশার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া হবে, মনে যখন কিছু বলবেন। আসলে ওই যে বললাম সময় যে আপনারা দিচ্ছেন না, তো আমার তো ইচ্ছা আছে। এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এই যে এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাদ্রাসাতুল কোরআন এন্ড স্কুলের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি জনাব এম.আর. বকুল মজুমদারকে আল্লাহ কবুল করে নাও। প্রধান অতিথি জনাব জাহিদুর রহমানকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে আমার পূর্বে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা হুমায়ুন কবির, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ জামায়াতে ইসলামের নায়েবে আমির সহ আল্লাহ তাআলা এলাকার নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরের সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের সুসন্তান হওয়ার তৌফিক দিয়া দাও। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পিতা মাতার দোয়ার কারণে সন্তানের ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। সেই পিতা মাতার সাথে আমাদের সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ দান করেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এতে নসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনেছেন, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, রোজা রাখার তৌফিক দিয়া দেন, পর্দা করার তৌফিক দিয়া দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দেন। হযরতে ফাতেমার উত্তরসূরি হিসেবে আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা মা বোনেরা অনেক কষ্ট করে আলোচনা শুনেছেন, আল্লাহ প্রত্যেকটা মা বোনের অন্তরের ভিতরে হেদায়েতের নূর দান করো,
তাদের দাম্পত্য জীবনকে সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দাও। দূর দূরান্ত থেকে অটো ভাড়া করে, মোটরসাইকেল ভাড়া করে, কষ্ট করে যারা কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করুন। আল্লাহ, হায় আল্লাহ তাআলা, এই গভীর ঋষিতে দোয়া করি, আল্লাহ দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ তাকায়া দেখো কুদরতি নজর দিয়া হাজার হাজার নারী পুরুষ আজকের মাহফিলে তোমার দরবারে হাত তুলে ধরেছে। আল্লাহ রব্বুল আলামিন, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়াজালে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করেছি। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে, এমন এমন জায়গায় বসে গুনাহ করেছে। আমার গুনার খবর তুমি সারা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা, তুমি সাত্তার আমাদের দোষগুলো গোপন রেখেছো। যদি দুনিয়াবাসী জানতো, লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ তাআলা, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। অনেক ভয় লাগে মালিক, ওই কবরে একা একা কেমনে থাকবো? কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলাম, কত মানুষের জানাজায় গেলাম। আল্লাহ, বড় ভয় লাগে। ওই কবরে যাওয়ার পরে এই জবান দিয়ে কবরের সলজমের সঠিক উত্তর বের করে দিও। আল্লাহ, কবরটাকে প্রশস্ত বানায় দিও। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ভাগ্যে জোটায় দিও। তোমার আরশের নিচে ছায়া দান করিও। হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও। আল্লাহ, আমল নামা ডান হাতে দান করিও। মিজানের পাল্লায় নেকি